চাইতে আরো বেশি আগ্রহ নিয়ে শুনছেন। আরো যদি তিনি চালাইতেন আপনারা এখানে বসেই থাকতেন, কিন্তু শীতের রাত হওয়ার কারণে তিনি তার বক্তব্যটা সংক্ষেপ করলেন। সর্বোপরি কথা হলো, আমার এক ভাই জানতে চেয়েছিলেন যে সূরাতে ফাতহের 10 নম্বর আয়াত আল্লাহ কি বলেছে, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। আল্লাহ জানিয়ে দিয়েছে হাবিব, আপনি বলেন তারা আপনার হাতে হাত রেখে যারা বায়াত গ্রহণ করলো, তারা যেন হাকিকতে আমি আল্লাহর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকে তো বায়াত খুঁজে পায় না, আছে না যে বায়াত পীর মুরিদি খুঁজে পায় না। দেখেন আল্লাহ বলেছে যারা আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করছে তারা যেন আমি আল্লাহর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলো। আবার আল্লাহ বলে মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যান মুরশিদা। আমি যাদেরকে পথভ্রষ্ট করি, যাদের ভাগ্যে হেদায়েত নাই, তারা কোনোদিনও পথ প্রদর্শক হিসাবে মুর্শিদে কামেলের সন্ধান পাবে না। তাইলে আজকে যারা ভাগ্যবান, আল্লাহ যাদের ভাগ্যে হেদায়েত লিখে রেখেছে তারাই কিন্তু মুর্শিদের সন্ধান পাইছেন, ঠিক কিনা? আহলে বাইতকে ভালোবাসবেন। আহলে বাইতকে ভালোবাসা ইমানের অংশ। নবীকে ভালোবাসা ইমান। নবীরে ভালোবাসা সারা জীবন আমল করলে কোনো কাজে আসবে না। নবীকে ভালোবাসাই আমল করতে হবে, তার কারণ নবী নামাজের অংশ, ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। এখানে যিনারা আসছেন, আল্লাহ তাআলা আপনাদের মনের আশা আছে, আকাঙ্ক্ষা আছে, সকলের মনের বাসনা আল্লাহ পূরণ করেন, সকলে বলেন আমিন। বিদায় বেলা সন্ধ্যায় নবীজিকে সালাম জানাই। এটা বলা লাগবে না। উম্মত করিবার নবী জানো করিলেন মফত মা ইমাম হাসান كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى الله عليه وآله سلموا يا قوم بل صلوا على سيدنا النبي مصطفى جاء الله
রহমাতাল লিল আলামিন। সকলে বলে আলহামদুলিল্লাহ। যারা বাইরে আছেন আপনারা ভিতরে প্রবেশ করেন। আপনারা দেখুন উত্তর দক্ষিণে পূর্ব পশ্চিমে আপনারা কাতার দিয়ে বসেন, মোনাজাতে আপনাদেরকে তবরক দেওয়া হবে। বাইরে থাকলে কিন্তু কেউ তবরক পাবেন না, কারণ বিশৃঙ্খলা সৃষ্টি হবে। ভিতরে প্রবেশ করতে হবে, আপনারা লাইন দিয়ে বসেন। ছাত্রবন্ধুর ভাই যারা আছেন আপনারা উঠে বাইরে দাঁড়ান, তবরক রেডি করেন। পাবলিক যারা আসছেন তাদেরকে বসতে দেন, মোনাজাত হবে, মোনাজাতে আপনাদেরকে তবরক দেওয়া হবে। আট তারিখে দেওয়া হবে, স্যারের জন্মদিনে দেওয়া হবে। একটু বাবার অনেক মানুষ সামনের দিকে চাইবা বসেন, একটু সামনের দিকে চাপ দেন। আপনাদের গ্রাম, আপনাদের এলাকা, অনুষ্ঠানটা যদি সুন্দর হয় আপনাদের সুনাম হবে, ঠিক না? অতএব কারণে শান্ত অনুষ্ঠানটা যদি সুন্দরভাবে সমাপ্তি হয় আপনাদের একটা সুনাম হবে। ছাত্রফ্রন্টে যারা আছেন কেউ কিন্তু যাবেন না, কেউ বসবেন না। ছাত্রফ্রন্টের কর্মী ভাইয়েরা আপনারা দাঁড়ান, তবরক যেখানে আছে সেখান থেকে নিয়ে এসে প্রতিটা কাতারে কাতারে আপনারা দাঁড়ান। আমি বলার পরে তবরক দিবেন। যারা দাঁড়িয়েছেন আপনাদের বসতে হবে, যে কোনো মূল্যে বসতে হবে। সামনে কিন্তু জায়গা আছে, আমার ভাইয়ের এখান থেকে উঠে গেছে, এখানে এসে বসে। হাজার হাজার মানুষ, অতএব পরিবেশটা আপনারা সুন্দর রাখেন। রাত্র গভীর হয়েছে, আমার রসুলের প্রেম, আল্লাহর সাথে প্রেমের সময় শুরু হয়েছে। সপ্তম আসমান থেকে নিকটতম আসমানে আল্লাহ তাআলা নেমে আসবেন হাদিস শরীফের ভাষায়। সেই সময় আমরা এমন একটি সময় পেয়েছি, বেয়াদবি করবো না। এটা কিন্তু একটা পবিত্র জায়গা। আমার বীর তিনি নরম, আবার তিনি গরম। তিনি বলছেন আমার দপ্তরে দুইটা জিনিস মৌজুদ, হয় রহমত নয়তো গজব। হয় রহমত নিয়ে বাড়ি যাবেন নয়তো গজব নিয়ে যাবেন। তাই বেয়াদবি কেউ করবেন না। পিছনে অনেক আছেন, সামনে কিন্তু বারবার বলছে জায়গা আছে, এখানে জায়গা ফাঁকা আছে। এই ভাইয়েরা ছাত্রবন্ধু এদিকে ঢুকে এলো ভিতরে, দাঁড়িয়ে থাকলে তো চলবে না। তবরক নিয়ে আসেন, এদিকে ঢুকান ভিতরে সবাইকে। আপনারা সুন্দর মতো নাম আসা পর্যন্ত তবরক কিন্তু দিচ্ছে না, মোনাজাত হচ্ছে না। কারণ যারা বসছে তারা পাবে, যারা দাঁড়িয়েছে তারা পাবে না, পরে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। বসতে হবে, প্রয়োজনে একজনের চাইবা চাইবা বসেন, দেওয়ার দায়িত্ব আমাদের, আমরা দেব। পর্যাপ্ত তবরক আছে, বসতে হবে আপনাদের। এটা কম বলার চেষ্টা না। নবীর চরণে সারা জীবন আমি থাকব, ঠিক না? নবীর চরণে সারা জীবন আমি ভালোবেসে নবীজিকে ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখবো। নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। খাজার চরণেতে সারা জীবন আমি থাকবো। আল্লাহ কবুল করে বলেন আমিন। পিছনে বাইরে বসেন না কেন?
পর্দা খোলা হয়েছে, বসেন, বসতে হইব। না বসলে কিন্তু শুরু করতে দিচ্ছি না, বসতে হবে, বসেন। চতুর্দিকে ভূত, সারা দুনিয়া ঘুরা, চতুর্দিকে ঘুরা, মোবাইল ঘুরে বাইরে যাবে সব ভাইরা জবান বন্ধ রাখেন, আসতে এই যে মাঝখানে নেতা আসতে। আমার জয়পুরবাসী, আপনাদের কাছে বিনয়ের একটা দাবি আছে, সেটা হচ্ছে এই যে আজকে এত বড় একটা অনুষ্ঠান আপনাদের এখানে সাজানো হলো, এখানে অনেক ভাইরা কেউ গরু দিয়ে, কেউ খাসি দিয়ে, কেউ আলু চাল দিয়ে অনেকে শরীরে খেদমত করবে নাম লিখিয়েছে। আমার ভিতর থেকে একটা চাওয়া, আমি চাচ্ছি আপনারা এখান থেকে কেউ যেন খালি ফিরে না যান। আমি চাই প্রত্যেকটা ভাই অন্তত 10টা টাকা দিয়ে হলো আল্লাহ নবীর কদমে আপনাদের নাম ওই সময় কেউ নাম লেখাতে 10 টাকা দিতে সবাই আপনাদের তোমারও আপনারা কিছু ভাই মাঝখানে যাবে, যার যতটুকু সামর্থ্য, কেউ খালি যাবে না। আমাদের হাত দিয়ে বলছি, বাইরে বলছি, 10টা টাকা হলো আপনারা দিয়ে আল্লাহ নবীর কদমে আপনারা শরীরটাকে মুরুষ শরীরের খেদমত চলছে। ছাত্র ভাইয়েরা আপনারা ভিতরে ঢুকে সামর্থ্য আছে উপস্থিত এই খেদমত ভগবান আপনারা শরীরটাকে কেউ খালি দেন না। এই সুযোগ, এই নিয়ামত সবসময় আসে না। হাজার হাজার মানুষ, আমি নিজেও খুশি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করে নেন। আপনারা পকেটে হাত দেন, কৃপণ হয়েন না, মন উজাড় করেন, কৃপণতা দেখেন না। আল্লাহ বক্ষিণকে আল্লাহ পছন্দ করে না। 10টা টাকা নাই এমন মানুষ কম আছে। 4 জনে বসে 50 টাকা নষ্ট করে, পান খাইতে পেলে 1000 টাকা দিয়ে নষ্ট করে। আল্লাহ নবীর কদমে 10 টাকা দিয়ে শরীর থাকে আল্লাহ আপনি কবুল করেন। বলেন আমি রুজিকে করে চোখের সীমানা ভাই যেন আলে তোরে দৌলা দেখা একবার আমার সবাই যান, সবাই শরীর জন্ম তোমার সরপুরে গেলা এনা এত পুরে কত কষ্ট করলা দরবারে আল্লাহ 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 জন্ম তোমার সরপুরে গেলা এত
আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। ঘর মোনাজাত হবে, অনেক ভাইরা দোয়া চেয়েছে, মাহফিল যারা সাজিয়েছে, ইন্তেজামিয়া কমিটি থেকে শুরু করে বাজার কমিটি, প্রশাসনিক ভাইয়েরা, সাংবাদিক ভাইয়েরা যে যেভাবে সহযোগিতা করলেন, আল্লাহ সকলের দান কবুল করুন, বলেন আমিন। ইউসুফ ভাই, ফিরোজ ভাই, আপনারা তবারক রেডি করেন। আপনারা মোনাজাতের ভিতরে সবাইকে আপনারা তবারক দিয়ে দিবেন। কোথায় ছাত্রবাদের সভাপতি ইউসুফ ভাই কই? মাহফিলের সভাপতি সাহেব, আজকের মাহফিলের সভাপতি আপনি যখন সভাপতি বক্তব্য রাখবেন, এরপরে মনোযোগ দিচ্ছি। সিরাজ ভাই কিছু বলুন। সভাপতি করার আগে বিশেষ অতিথি জয়পুরের জেলা জাকির পাহাড়ের সম্মানিত সভাপতি জনাব সিরাজুল ইসলাম ফৌজদার ভাই সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন। এরপরে সভাপতি আমার প্রাণ প্রিয় সংগঠন প্রতিষ্ঠাতা বিশ্ব পুরী প্রধান সাহেব চরণে লক্ষ লক্ষ কোটি কোটি কদম বিচার করছে। আমার বাবার প্রতি ছেলে মাতার কাজ আদম মধ্যে পাক কদম বসে, তাজা মধ্যে পাক কদম বসে, যাকে পারেন মাননীয় সম্মানিত সিনিয়র ভাইস চেয়ারম্যান কদমবসী সহ কাদাপুরি মহাসম্মানিত সদস্য সদস্য কদমবসী উপস্থিত আজকে সভার প্রধান বক্তা, প্রধান অতিথি উপস্থিত আজকে সভার সম্মানিত সভাপতি মঞ্চের সভাপতি, আমার প্রাণ প্রিয় এলাকাবাসী, যাকে আশেকার মুমিন মুসলমান ধর্মপ্রাণ ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এবং অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতি আমার শুভেচ্ছা। আমি কৃতজ্ঞ বোধ করতেছি চার মাথার ব্যবসায়ী মহলে, আপনারা দয়া করে আপনারা ত্যাগ স্বীকার করে আমার ছাত্র পড়াশোনার ছেলেদেরকে এই বুক পেতে দিচ্ছেন এই ইসলামের বেহেশতের বাগান সাজানোর জন্য। আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আমার সোনার টুকরার ছেলেরা আমাদের গ্রামে পৌঁছে যায় আপনাদের কাছে এই মাহফিলের জন্য খেদমত নিয়ে আসতে, আপনার দেওয়ার কারণে আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা বোধ করছি। প্রশাসন থেকে যারা আছেন, এনএসআই, টিভি, এবং সরকার গোয়েন্দা সংস্থা যারা আছে, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। অনেক রাত হয়ে গেছে, আপনারা পাহারা দিচ্ছেন, আপনার ধন্যবাদ জানাই। আমার প্রাণপ্রিয় এলাকাবাসী, আপনাদেরকে আমার বিশ্ব অরসের দাওয়াত দিয়ে 8, 9, 10, 11 তারিখে আপনাদের মহাসম্মেলনের দাওয়াত দিয়ে সর্বভেদ হওয়ার জন্য আপনাদের আহ্বান জন্য কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই মাহফিলের সম্মানিত সভাপতি তথা আকিপুর থানার সম্মানিত সভাপতি জাকির পাটেল, তিনি এখন আপনাদের মধ্যে সমর্পণ করে বলবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কমনে পরে ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, অত্র এলাকার জাকের আশেকান ভাইরা, প্রত্যেকের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার দয়াল মুর্শিদ আখির মুকাদ্দাস নায়েবে নবী বিশ্ববিদ্যালয় খারাপ ফরিদপুরি জিন্দাবাদ, বিশ্ব জাকির মঞ্জিল জিন্দাবাদ, দাদা মিয়া ভাইজান মুজাদ্দিদ জিন্দাবাদ, দাদা আমির ভাইজান মুজাদ্দিদ জিন্দাবাদ, দাদা পরিবার জিন্দাবাদ, জাকির পার্টি জিন্দাবাদ, জাকির ভাই বোন জিন্দাবাদ, দয়াল ওলাদের ফরিদপুর সাসুল্লাহ সাহেব জিন্দাবাদ, তরিকার ইমাম সাহেব আহমেদ সিদ্দিক ইমামের রব্বানি কাউমে রব্বানি গাছ সামনে রুহুল মাকারি মুজাদ্দিদ আল ফাসানের আল্লাহ জিন্দাবাদ, দয়াল নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার মদিনায় নবী পাকের মওদায় অগণিত দরুদ সালাম, অগণিত দরুদ সালাম নূরের কদমে তুলি কদম বুচি ও সুম্মুল। প্রিয় ভাইরা আমার,
মাহফিল শেষ পর্যায়ে আমাদের প্রধান বক্তা তথা আমাদের দায় ছাত্রী উনি মোনাজাতের মধ্য দিয়ে আমাদের মাহফিল শেষ হবে। এই মোনাজাতের মধ্যেই তবারক দেওয়া হবে। আপনারা সুশৃঙ্খলভাবে বসেন, আপনারা সহযোগিতা করবেন যাতে মাহফিলের শেষ মুহূর্তটা যেন সুন্দরভাবে শেষ হয়ে যায়। আর হ্যাঁ, তবারকটা রেডি করতে। আর আপনারা এলাকাবাসী আপনারা বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন, বিভিন্নভাবে আপনারা যতটুকু সহযোগিতা করেছেন সকলের জন্য দোয়া করা হবে। আমাদের পূর্বে যারা ছিল এই জাগের বাড়ির দায়িত্বে, বিশেষ করে আমি আমার প্রাক্তন সভাপতি গোলাম মোস্তফা কঠিন ভাবটাকে আমি স্মরণ করি, কারণ আমার হাত ধরে আমি অনেক কিছু পাইছি আমার ভালো আমার দয়া করে। আমি চাই আমার ভালো আমাকে ব্যস্তবাসী করে আপনারা সকলেই দোয়া করবেন এবং আমার যারা ছাত্রমণ্ডলের ছেলেমেয়েরা আছে আমাদের এই ছেলে সন্তান আমরা প্রাণ ধরে তাদের জন্য দোয়া করবো। আগামীতে যেন তারা জাগের পানি সত্য ইসলামের পতাকা সুন্দরভাবে শক্তভাবে ধরে এই গোটা বিশ্বে যেন তাদের বাড়ির ভিতরে ফিরে আনে, এই দোয়া আপনারা করবেন। আমিও আমার মুর্শিদের করবে দোয়া ভিক্ষা চাই আজকের পূর্বতেরা যেন শান্তিতে এবং বর্তমান যে মুসিবত এই মুসিবত থেকে আমরা হেফাজত করে এই জন্য আমি আমার মুর্শিদের করবে দোয়া ভিক্ষা চাই। হিজবুল্লাহ ইমাম জাগের বাড়ির মহামান্য চেয়ারম্যান ভাইদের করবে দোয়া ভিক্ষা চাই তথা আমার জেলাবাসীকে এই মুসিবতের জামানায় আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করে এই দয়া আমি আমার ভাইদের কদমে দোয়া ভিক্ষা চেয়ে আপনাদের আজকে উপস্থিত অত্র এলাকাবাসী সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমাদের সকল প্রকার মুসিবত বালা মুসিবত সকল দিক থেকে ইচ্ছাদের সাথে যেন আমার কথা বাবার করে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে এইটুকু দোয়া ভিক্ষা চেয়ে সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম, উন্নয়নের প্রতি শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আজকে মৌলানা সাহেবের মোনাজাতের মধ্য দিয়ে আজকের মাহফিল এখানে শেষ হবে। আলহামদুলিল্লাহ, সকল আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাহিলিয়াতের সঙ্গে দিলের হাত করে সকল বলেন আল্লাহুম্মা আমিন। দোয়া করে দরুদার হয়ে জীবনের শেষে ওয়াজিরাত করে মাওলার দরবারে চোখের পানি ঝরনার মতো ছেড়ে দিয়ে আবার বলেন আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, আমরা চিরনাগার চিরগুণাগার মহাভাবী মিসকিনের দল, সে দেখো তোমার মহান বন্ধু বিশ্ব আমার দয়াল বাবা জিন্দা বাবা আমার কেবলাদান হুজুর পাকের পাগল তরিকতের ভাই মোহাম্মতের ভাই জাকের ভাই ছাত্র ভাষের ভাইয়েরা আক্কেলপুর উপজেলায় এত বড় একটি বেহেশতের বাগান সাজাইলেন। বিদায় বেলা হাজার হাজার মুমিন মুসলমান ভাই বোনদেরকে সাথে নিয়ে তোমার দরবারে ভিক্ষার হাত উঠাইলাম। ভুল গলতি খাতে গোসল বেয়াদবি দয়া করে মাফ করো, কবুল করো, সব নজর পোষাও। আকা মাওলা তাজদারে মদিনা সরকার দো আলম নূরে মুজাসসাম দয়াল নবী মায়ার নবী নবীজির রওজা মুবারকে সোনার মদিনায় সব নজর পৌঁছায় দাও। আমার নবীর সাহাবায়ে কেরাম, আম্বিয়ায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, খুলাফায়ে রাশিদিন, আশরে মুবাশশিরিন, আহলে বাইতের হুজুরে খাতুনে জান্নাত ওয়া ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম
চোখের পাক মাজার শরীফে নজর পৌঁছায় দাও আল্লাহ। সব নজর পৌঁছাও আমার আকা আমার সাহেব, আমার দস্তগীর, আমার রাহনামা, আমাদের কলিজার বটা নয়নের মণি, আদের আলো পথের দিশারি, বিপদের কান্ডারি, যে বান্ধবের খুদার খানা ছিল মুরিদান, যার পিপাসার পানি ছিল মুরিদান, যিনি দুরানিশি মুরিদি মুরিদি বলে কেঁদে কেঁদে সোনার তনু কঙ্কাল সার করে গেলেন। আমার বান্ধবের কদমে দাঁড়ায় যদি কেউ চোখের পানি ছেড়ে কাঁদত, কেবলাদার বলতো বাবা তোরা কেন কান্দস, তোরাই যদি কাঁদবি কেনই আল্লাহ পাক আমার এই জগতে বাঁচিয়ে রাখলো। যারা বাবা বাড়িতে বেরো যা, বুকে টোকা দিয়ে চল, আল্লাহ তাআলা তোদেরকে দয়া করবো। এই কথা বলে মুরিদানদেরকে বাড়িতে পাঠাইয়া দিলে। বান্ধব হুজরা শরীফে যাইয়া চাই নামাজ পিছাইয়া গভীর রজনীতে তোর দুয়ারে হাত উঠায় কেঁদে কেঁদে বলতো, আল্লাহ আমার মুরিদারা করি, আমার মুরিদের পেটে ভাত নাই, আমার মুরিদের পরনে ভালো পোশাক নাই, আমার মুরিদের থাকার ঘর নাই, যারা বাবা দে আমার গরিব গুণাগার মুরিদানদের ওই বান্ধবরে আমরা কি দিয়ে নজরানা দেব, মাহফিলের নজরানা কুটি 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 বাড়াইয়া জিন্দা বাবা নূরের রওজায় দয়া করে নজর পৌঁছায় দাও আল্লাহ। নজর পৌঁছাও বাবার আপনজন প্রিয়জন মরহুমা মাকফুরা বরফি আম্মা জান সাহেবানি, মরহুমা মাকফুরা পীর আম্মা জান সাহেবানি, মরহুমা মাকফুরা মেজো ফাজান সাহেবানি, আলহাজ বরদুল্লাহ ভাইজান, তাওহীদান নয় আম্মা জান, খালামুনি সহকারে আমার বাবার যত মুরিদান, আমাদের জাকের ভাই, জাকের বোন, পীর ভাই, পীর বোন, যে যেখানে প্রত্যেকের পাক মাজারে সওয়াব নজর পৌঁছায় দাও আল্লাহ। তরিকার ইমাম, তরিকার বাদশাহ মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার হুজুর, তিনার বিবি সাহেবাগণ, তরিকতের যত পীর মাশায়েখ নুজাবান নুকাবা খেয়াল আবদাল, গাউসে পাক রহমাতুল্লাহ আলাইহি, চিশতি রহমাতুল্লাহ আলাইহি, কলন্দর রহমাতুল্লাহ আলাইহি, মুসাফিয়া রহমাতুল্লাহ আলাইহি, জুলুল মিসরি রহমাতুল্লাহ আলাইহি, জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি, শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি, নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি, কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি, সুলতানুল আরিফিন শাহ বাইজিদ বুস্তামি কুদ্দুস সাসিরুল আজিজ, আশিক রাসূল হযরত দালাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আশিক রাসূল হযরত ওয়াইসাল করনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আশিক রাসূল হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রত্যেকের পাক মাজারে নজর পৌঁছায় দাও আল্লাহ। মাবুদ সওয়াব নজর পৌঁছাও জামানার সত্য জান্দা পীর, আমাদের দয়াল দাদা পীর কাদা শাহের শাহের পুরী, দাদি পীর আম্মা জান, দাদু দাদের যত মুরিদান, যে যেখানে প্রত্যেকের পাক মাজারে নজর পৌঁছায় দাও।
আল্লাহ গো সোনামুল পোসার আমরা যাহারা তোমার দরবারে হাত উঠাইলাম আমাদের মধ্যে কারো মা আছে বাবা নাই, কারো বাবা আছে দুঃখেরই মা নাই, কে যেন বড় হত বাঘা মাও নাই বাবাও নাই, অতি কষ্ট করে লালন পালন করছে মোদের বাবা ওই মায়ের কান্দে না কবরে, ওই বাবা যেন কান্দে না কবরে। ওদের মা বাবার গুনাহ মাফ করছনি আল্লাহ। যেই দুঃখিনী মা সারাটা জীবন কতই না কষ্ট করলেন, না খেয়ে আমাদেরকে খাওয়াইলেন, না ঘুমায় আমাদেরকে ঘুম পাড়াইলেন, আজকে আমার কোমর মাটির বিছানায় ঘুমায় গেছে গো আল্লাহ। তোমার দরবারে ফরিয়াদ ওই মা দক্ষিণের কোমর জান্নাতের বাগান বানায় দাও। বাবা গানের অন্ধকার কবরে যেই বাবা সারা জীবন কষ্ট করে গেলেন, সকালবেলা ঘুম থেকে ওইটা জমিনে বাইর হইয়া যাইতেন, রিক্সা চালাইতেন, ঠেলা গাড়ি ঠেলতেন, মাটি কাটতেন, আজকে বাবা কবরে গ্রেফতার হয়ে গেছে মালি। ওই বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও। আমার ভাই বোনেরা, মা হারা বাবা হারা এতে সন্তান গুলো হাত উঠে কাঁদবে, দাদা দাদি দাদা নানি ভাই বোন চাচা চাচি খালা খালো ফুকা ফুফি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যে যেখানে অন্ধকার কবরে সকলের কবর গুলো জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। এই মাহফিল করতে যাইয়া যে যেভাবে খেদমত করলেন, জান দিয়ে মাল দিয়ে টাকা পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে পাকশালায় দিনের আগুনে পরে খেদমত করলেন, প্রশাসনিক ভাইয়েরা, সাংবাদিক ভাইয়েরা, গোয়েন্দা বিভাগের ভাইয়েরা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বাজার কমিটির ভাইয়েরা, ছাত্র ফ্রন্ট, যুব ফ্রন্ট, শ্রমিক ফ্রন্ট, কৃষক ফ্রন্ট থেকে শুরু করে সকল সহযোগী সংগঠন, আমার ভাই বোনেরা যে যেভাবে সার্বিক সহযোগিতা করলেন, পাকশালায় যারা খেদমত করলেন, সকলের খেদমত গুলো দয়া করে কবুল করো আল্লাহ। আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। আমাদের মা বাবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমাদের মধ্যে অনেক অসুস্থ আছে, দোয়া চাইলেন, কাজ করে ছোট নাম্বা গুরুতর অসুস্থ হাসপাতালে ভর্তি আছেন, অনেক বাবারা দোয়া চাইলেন, মায়েরা দোয়া চাইলেন, যে যেখান থেকে হাত উঠে আমিন আমিন করে আল্লাহ রব্বুল আলামিন সবাইকে দয়া করে পরিপূর্ণ সুস্থতা দান করো আল্লাহ। তোমার হকের মধ্যে বরকত বাড়িয়ে দিও আল্লাহ। এই তোমার যে নিয়তে খাবে রোগের দাওয়া হিসাবে দয়া করে কবুল করো আল্লাহ। বর্তমানে আমার মা বোনেরা
হাত উঠে কাঁদলে আমার ভাইয়ের বাবারা যে যেখান থেকে হাত উঠে আমিন আমিন করতেছে সকল ভাই বোনদের মনের বাসনাগুলো দয়া করে পূর্ণ করে দাও। বাংলাদেশের উপরে তোমার খাস রহমত নাযিল করো আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানদেরকে দয়া করে রক্ষা করো আল্লাহ। মুসলমান যদি না থাকে কে তোমার আল্লাহ কয়া ডাক দিব আল্লাহ। ফিলিস্তিনের বাইতুল মুকদ্দাস মুসলমানদের মাঝে ফিরে দাও আল্লাহ রব্বুল আলামিন। তোমার দরবারে ফরিয়াদ করি মহাপবিত্র বিশ্ব শরীফ 2025 না করায়া এক লোকমা তোমার না খাওয়া আমাদের কাউকে তুমি কাপড়ের কাপড় পরায়ো না আল্লাহ। আমরা যেন বিশ্ব শরীফের মাঠে খেদমত সহকারে হাজির হতে পারে সেই তৌফিক দান করো আল্লাহ। জয়পুরহাট জেলা জাকের পার্টিকে শক্তিশালী করে দাও আল্লাহ। আজকের মুনাজাত তুমি কবুল করো আল্লাহ। যে যে নিয়তে হাত উঠাইল সকলের মনের আশাগুলো পূরণ করে দাও। আমার ভাইদের এই খেদমত তুমি কবুল করো আল্লাহ। ওলামায়ে কেরাম থেকে শুরু করে আমন্ত্রিত মেহমান বিন্দু যে যেখান থেকে এসে হাত উঠাইলেন আল্লাহ তাদের হাতের উসিলায় হলেও তুমি দয়া করে আজকের মুনাজাত কবুল করো আল্লাহ। এলাকার ঘরে ঘরে জাকের পার্টির সৈনিক তুমি বৃদ্ধি করে দাও আল্লাহ। বাজারের ব্যবসায়িক ভাইদের ব্যবসায় তুমি উন্নতি বাড়িয়ে দিও আল্লাহ। সকল সমস্যাগুলো দয়া করে সমাধান করে দিও আল্লাহ রব্বুল আলামিন। আজকে তোমার যে যে নিয়তে খাবে রোগের দাওয়া হিসাবে কবুল করো। বিশ্ব ওরস শরীফে যারা গরু দিয়া বকরি দিয়া আলু দিয়ে টাকা পয়সা দিয়ে খেদমত করার জন্য যারা নাম লেখাইলেন আমার ভাইদের এই ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করার মতো সেই যোগ্যতা সেই সম্মান তুমি দয়া করে দান করো আল্লাহ। আমাদের সবাইকে খেদমতে যেন আমরা শরীক থাকতে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো আল্লাহ। যেই দিন দুনিয়ার হায়াত শেষ হয়ে যাবে মৃত্যুর আগে একবার হলেও তোমার বন্ধুর রওজা জিয়ারত করার তৌফিক দিও আল্লাহ। অশান্ত পৃথিবীর শান্তি মানে শোনাবার জন্য এই জমিনের সত্যি ইসলাম প্রতিষ্ঠার জন্য আমার বাবার দুই আধ্যাত্মিক উত্তরাধিকার মহামান্য পীরজাদা আলহাজ হযরত কাদমি আওয়াইজান মুজাদ্দিদ সাহেব হিজবুল্লাহ ইমাম জাকির পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়কে সম্পূর্ণ সুস্থ রাখা দীর্ঘ হায়াত বাড়ায়া দাও। কাজী হযরত মিয়াজ হাসান মুজাদ্দিদি কাজী হযরত মেহমুদ হাসান মুজাদ্দিদি আমার বাবার পরিবার বর্গ আলে বাইত সবাইকে সুস্থ রাখা হায়াত বাড়ায়া দে আল্লাহ। জাকের পার্টি সকল সহযোগী সংগঠন ডোনার কাউন্সিল বহির্বিশ্ব জাকের পার্টি দেশ বিদেশে যে যেখানে আছে সবাইকে সুস্থ রেখে হায়াত বাড়ায়া দাও। আমরা যারা হাত উঠাইলাম আমাদের সবাইকে তুমি কবুল করো আল্লাহ। হাতের পায়ের ছেলে ইন্তেকাল করলেন তার জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। মাহফিল একটা ছেলে অসুস্থ হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট হলো, এই বাচ্চাটাকে তুমি সুস্থ করে দাও আল্লাহ। আল্লাহ বাচ্চাটাকে তুমি সুস্থ করে দাও। আজকে মাহফিল থেকে আমাদের খালি এতে ফিরে দিও না আল্লাহ। তুমি আমাদের কবুল করে নাও, এই মাহফিলটা তুমি কবুল করো আল্লাহ। যেই দিন দুনিয়ার হায়াত শেষ হয়ে যাবে কঠিন মুসিবতের সময় জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। নাজিম ভাই করে দেন।